আচ্ছা, তাহলে আসেন আহ এরপর আমরা মোটামুটি কাজে চলে যাব এবং কাজ করার সময় আমরা আরো অন্যান্য শর্টকাট গুলো দেখবো। ঠিক আছে, যেমন এই টুলটার নাম কি? সিলেকশন টুল। ঠিক আছে, টুল বারের উপরে মাউসটা নিয়ে রাখলে কিন্তু ওটার নাম দেখাবে। এটার নাম কি? সিলেকশন টুল। এগুলো লেখার দরকার নেই, এগুলো আপনার কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। আপনি ওই টুলের উপর মাউসটা নিলে কিন্তু আপনাকে কি নামটা দেখাবে, সিলেকশন টুল। তারপর এটার পাশে যেটা আছে এটার নাম কি? ডিরেক্ট সিলেকশন টুল। এটার নাম কি? এটার নাম কি? ম্যাজিক ওয়ান্ড টুল। এটার নাম কি? ল্যাসো টুল। ঠিক আছে, এভাবে যেটার উপর আপনি মাউস নেবেন নাম দেখাবে। ঠিক আছে, এগুলো মুখস্থ করার বা লিখে রাখার কোনো দরকার নেই, এগুলো কাজ করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, তাহলে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল আমাদের অবশ্যই অবশ্যই লাগবে। হ্যাঁ, ল্যাসো টুল লাগবে, পেন টুল লাগবে। ঠিক আছে, টেক্সট টুল, শেপ টুল, ব্রাশ টুল, তারপর আপনার শেপার টুল, ইরেজার টুল, রোটেট টুল, কেমন, উইড টুল, শেপ বিল্ডার টুল আমাদের সবসময় লাগবে। গ্রেডিয়েন্ট টুল, আইড্রপার টুল সবসময় আমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে সবগুলো টুলের ব্যবহার আমি যদি আপনাকে দেখাই দিই আপনি দেখতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনাকে এগুলোতে এক্সপার্ট হইতে হলে আপনাকে কি করতে হবে জানেন? প্র্যাকটিস করতে হবে। কারণ গ্রাফিক ডিজাইনের বিষয় হচ্ছে এমন, এটা ডিজিটাল মার্কেটিং না যে আমি আপনাকে বলে দিলাম অমুক সাইটে যাবেন, ওখান থেকে লিঙ্কটা কপি করে আরেক জায়গায় পেস্ট করবেন। ঠিক আছে, অথবা অমুক সাইটে যাবেন, ওখানে একটা কিওয়ার্ড বের করবেন, ওই কিওয়ার্ডটা খুঁজে নিয়ে ওই কিওয়ার্ডটা দিয়ে একটা কি করবেন, আর্টিকেল তৈরি করবেন। বুঝা গেছে? এখানে এরকম কোনো বিষয় নেই, মুখস্থ বা লিখে রাখার বিষয় নেই। এখানে হচ্ছে সম্পূর্ণ আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখানে আপনি প্র্যাকটিস করলে এক্সপার্ট, প্র্যাকটিস না করলে আপনি কি, প্র্যাকটিস না করলে আপনি বেসিক, প্র্যাকটিস করলে আপনি অ্যাডভান্স। বুঝা গেছে? গ্রাফিক ডিজাইন সবাই পারে। গ্রাফিক ডিজাইন এখানে শেখার পরে, কোর্স শেষ হওয়ার পর আপনারা সবাই গ্রাফিক ডিজাইন পারবেন। কিন্তু কারো কাজ প্রফেশনাল হবে, কারো কাজ কোন রকম হবে। বুঝা গেছে? এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু প্র্যাকটিস করতেছেন সেটার উপর। আপনি যদি প্র্যাকটিস হন, আপনাকে একটা ডিজাইন করতে সময় লাগবে 10 মিনিট, আর আপনি যদি প্র্যাকটিস না করেন, চালু হইতে না পারেন, আপনাকে একটা ডিজাইন করতে সময় লাগবে 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট। বুঝা গেছে? আর এই যে সবগুলো টুলসের ব্যবহার আমাদেরকে জানতে হবে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে টুলের ব্যবহার আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? টুলের ব্যবহার জানলে আপনার কাজটা সহজ হবে। টুলের ব্যবহার আপনার কাজকে কি করবে? সহজ করবে। একটা কাজ অনেকভাবে করা যায়, একটা কাজ অনেকভাবে করা যায়, সেটা আপনি ডিপেন্ড করবে আপনার কাজের ধরনের উপর, আপনার কতটুকু টুলসের ব্যবহার জানেন সেটার উপর। আপনি যদি টুলসের ব্যবহার না জানেন, আপনি ওই কাজটা করতে পারবেন না, আপনার কঠিন হয়ে যাবে। আর টুলসের ব্যবহার জানলে কাজ করতে কি হবে? সহজ হবে। বুঝা গেছে? এই জন্য আমরা সবগুলাই টুলের ব্যবহার আমি আপনাদেরকে দেওয়াই দেবো, কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্ট ওগুলো হচ্ছে আপনারা সবসময় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আচ্ছা, আর আমরা বিভিন্ন রকম কাজ করব, যেমন আমরা লোগো ডিজাইন করব, পোস্টার ডিজাইন করব, এনভেলপ ডিজাইন করব, ব্রোশিয়ার ডিজাইন করব, ফ্লায়ার ডিজাইন করব। ঠিক আছে, তো এই কাজগুলো করতে মূলত আমাদের সবগুলো টুলসের ব্যবহার দেখা হয়ে যাবে। আচ্ছা, তো সিলেকশন টুলের কাজ কি এবং ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি সেটা তো আমি পরে যাচ্ছি। কেন? কারণ এই দুইটা টুলের কাজ করার জন্য আগে আমাকে কিছু একটা নিতে হবে। কিছু একটা কি নিতে হবে? যেমন হয়তো আমাকে ইমেজ নিতে হতে পারে, শেপ নিতে হতে পারে। তাহলে আগে আমরা শেপ নিব, তারপর ওই শেপ গুলাকে কিভাবে সিলেকশন টুল দিয়ে ধরে বা মুভ করে সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে শেপ টুল কোথায়? আমাকে এখন সেখানে যেতে হবে। শেপ টুল কোথায়? এখানে শেপ টুল কোথায়? এই যে শেপ টুল, এটা কি টুল? শেপ টুল। কেমন? শেপ বিল্ডার না, এটা হচ্ছে শেপ টুল। হ্যাঁ, এগুলাকে বলে কি? শেপ টুল। এখন এই শেপের ভিতরে কি আছে দেখেন, আমি যখন এই শেপের ভিতরে বা এই শেপের উপর আমি যদি ক্লিক করে রাইট বাটন দেই, বা আমি যদি ক্লিক করে 1 সেকেন্ড ধরে রাখি, আমার কিছু টুলস আসছে না? এগুলো হচ্ছে এক একটা শেপ। যেমন এখানে কয়টা শেপ আছে?
6টা শেপ, রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, এলিপস, পলিগন, স্টার, ফ্লেয়ার। কেমন? এই যে এগুলো হচ্ছে এক একটা শেপ, এগুলো দিয়ে আপনাকে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করতে হবে। আপনি মাস্ট বি যে কোনো ডিজাইন করতে গেলে আপনার এই শেপগুলো নিতে হবেই, এগুলো ছাড়া কিছু করতে পারবেন না। তাহলে এখানে রেক্টেঙ্গেল শেপ কি, রেক্টেঙ্গেল শেপের কাজ কি বলেন তো? চতুর্ভুজ শেপ করা। রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপের কাজ কি বা টুলের কাজ কি? চতুর্ভুজ, কিন্তু কর্নারটা একটু কি হবে, রাউন্ড হবে। এলিপস টুলের কাজ কি? এলিপস টুল হচ্ছে বৃত্ত। পলিগনের কাজ কি? ষড়ভুজ থেকে শুরু, অর্থাৎ চতুর্ভুজের পরে যেগুলো আছে ওগুলোই পলিগন। ঠিক আছে, ওখানে 5টা ভুজ থাকতে পারে, 6টা ভুজ থাকতে পারে, 7টা 8টা, আপনি অনেক বাড়াতে পারেন। বুঝা গেছে? স্টার টুল কি? স্টার তো স্টার। আর ফ্লেয়ার মানে কি? ফ্লেয়ার মানে হচ্ছে আলোক রশ্মি বা রশ্মি, এরকম কিছু একটা। ঠিক আছে কিনা? এটা দিয়ে ওই ধরনের রশ্মি টাইপসের শেপ শেপ নেওয়া হয়। যেমন আমি ফ্লেয়ার টুলে ক্লিক করলাম, কোথায় ক্লিক করছি? ফ্লেয়ার টুলে। করার পর আমি যদি এখানে একটা টান দেই বা একটা ক্লিক করে, আমার কি আসলো? এরকম আসলো, আসলো না নাকি? ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এগুলার কাজ কি? এটা কি জিনিস বলেন তো? এটা দেখতে কেমন লাগে? সৌরজগৎ বা সূর্যের আলো রশ্মি টশ্মি কিছু একটা লাগে। এখানে আপনি চাইলে এডিট করতে পারেন, কিছু চেঞ্জ করতে পারেন, শেপ টেপ। ঠিক আছে, এগুলা কাজ আমি আমার এখনো পর্যন্ত কখনো লাগে নাই, আর এগুলা কাজ লাগবেও না। তো সেজন্য আমি এটা আপনাকে আগে দেখাই দিছি। হ্যাঁ, আমরা এখন এটার উপরে যে টুলস গুলো আছে ওগুলোর কাজ হচ্ছে আমাদের কি আগে আমরা শিখবো। ঠিক আছে, এরপরে ফ্লেয়ার টুলে যদি সময় থাকে আমরা কিছু টেকনিক্যাল কাজ দেখবো। ঠিক আছে, তাহলে ফ্লেয়ার টুলে যাওয়ার আগে আমরা দেখবো কি, রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড, এলিপস, পলিগন, স্টার। এই 5টা টুল হচ্ছে মাস্ট বি আপনাকে জানতে হবে। তাহলে আসেন রেক্টেঙ্গেল টুল দিয়ে শুরু করি। আমি রেক্টেঙ্গেল টুলটা নিলাম। একটা টুল নেওয়ার পর আমার মাউসের শেপটা চেঞ্জ হয়ে গেছে না? ঠিক না? আচ্ছা, তাহলে আমি রেক্টেঙ্গেল টুলটা যে নিছি, আমি রেক্টেঙ্গেল টুলটা এখানে এখন ড্র করব কিভাবে? জাস্ট ক্লিক করব, ক্লিক করে এভাবে একটা টান দিব। ক্লিক করছি, ক্লিক করে কি করছে, টান দিছি। এখন টান দেওয়ার পর এটা সিলেক্টেড আছে না? আচ্ছা, তা আমি যদি এটাকে এখন মুভ করতে চাই, আমি এটা কি করব? এটা আমি সরাবো, আর্টবোর্ড থেকে বাহিরে আনবো। তাহলে আমাকে কোন টুল নিতে হবে? যে কোনো অবজেক্ট মুভ করার জন্য সিলেকশন টুল, একদম প্রথম টুলটা কোন টুল? সিলেকশন টুল। তাহলে সিলেকশন টুল নিলাম, নেওয়ার পর আমি এখানে ঠিক এই জায়গায় এটাকে ধরে আমি এটাকে কি করলাম, বাহিরে আনলাম। বোঝা গেছে? অথবা এখানে ধরে আমি ভিতরে আবার আনলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এটাকে আবার বাহির আনলাম। ওকে, আনার পর আমি যদি এটাকে কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে এখানে উপরে দুটো অপশন দেখতেছেন। এই ছেলে কথা কেন বলতেছেন? আচ্ছা, তাহলে এই যে আমি শেপটা এখানে আনলাম, এটা আমি মুভ করবো কিভাবে? সিলেকশন টুলে যাব, এভাবে ধরে মুভ করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমি এটা কালার চেঞ্জ করব কিভাবে? কালার চেঞ্জ করতে হলে বলছিলাম কোথায়, এখানে উপরে দুটো অপশন আছে না? একটা কি দেখা যাচ্ছে, একটা এরো বাটন দেখা যাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি অনেকগুলো কালার আসছে না? আচ্ছা, এই কালারগুলো আমি এখন যদি অ্যাপ্লাই করি, কালারগুলো কি আমার শেপে আসতেছে? আসতেছে না কেন? সিলেক্ট করা নাই। তাহলে আমাকে যে কোনো কাজ করার আগে আমার ওই অবজেক্টটাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এই ভুলটা আপনারা জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত করবেন। ঠিক আছে, এই ভুলটা আপনারা কি করেন, মৃত্যুর আগ পর্যন্ত করেন। কিন্তু কেন করেন আমি বুঝি না ভাই। যে কোনো কাজ করার আগে সিলেক্ট করবেন, সিলেকশন টুল নেবেন, কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করলাম, ঠিক আছে, করার পরে কালারে যাব, কালার দেব, কালার আসছে।
ওকে, এরপরে কালারের কাজ শেষ। এখন আমি এটাকে আবার মুভ করে কোথায় আনবো, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে নীল কালারটা আনলাম, এটার পাশে কি কালার? এটা কালো, কালো। কিন্তু এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে স্ট্রোক কালার বা বর্ডার কালার। কি কালার? স্ট্রোক বা বর্ডার কালার। তাহলে এই যে স্ট্রোক বা বর্ডার কালারটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, আমাকে আগে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এখানে উপরে একটা ক্লিক করব, ক্লিক করলে কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। এরপর বর্ডারে যাব, বর্ডার থেকে আমি ধরেন একটা নিলাম, আমি বর্ডার থেকে নিলাম একটা গাঢ় সবুজ কালার নিলাম, ঠিক আছে? তাহলে এখানে গাঢ় সবুজ কালার আসছে, আসছে, কিন্তু এটা খুব ছোট, সেজন্য দেখা যাচ্ছে না, বুঝা গেছে? তাহলে এটা সাইজটা কত আছে এখানে? স্ট্রোকের সাইজটা কত? কত? আমার মাউস কোথায়? হ্যাঁ, 1 পিটি। কেমন? এটাকে আমি যদি বাড়াই দেই, আমি ধরেন 14 পিটি করে দিলাম, এখন দেখা যাচ্ছে? এখন স্ট্রোক দেখা যাচ্ছে? এভাবে হচ্ছে আপনাকে কাজগুলা করতে হবে, ঠিক আছে? আমি জাস্ট একটা সিম্পল শেপ নিলাম, নেওয়ার পরে কালার দিলাম। এভাবে আপনাকে যত কাজ করবেন আপনি গ্রাফিক্সে, সব শেপের মধ্যে এভাবে আপনাকে কালার দিতে হবে। আপনি রাউন্ডেড রেক্টেঙ্গুল নেন, এলিপস টুল নেন, স্টার টুল নেন, এভাবে আপনাকে কালার দিতে হবে, বর্ডার দিতে হবে, বুঝা গেছে? আচ্ছা, এরপর আসেন, আমার শেপ নিলাম, কালার দিলাম, বর্ডার দিলাম। এখন এই শেপটাকে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে কি করতে হবে? প্রথম কাজ, প্রথম কাজ কি? সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিবেন, ডিলিট হয়ে যাবে। কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিবে, ডিলিট হয়ে যাবে, বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা, এখন দেখেন আমি দেখাচ্ছি, নেক্সট স্টেপ দেখেন, এখানে সবগুলো আসবে। এরপরে রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটা আমি নিলাম, টান দিলাম, পার্থক্য বুঝতে পারছেন? রাউন্ডেড রেক্টেঙ্গেলের পার্থক্য। আচ্ছা, এরপর আমি এটাকেও ডিলিট করলাম। এরপর আমি এলিপস টুল নিলাম, বুঝতে পারছেন? এরপর আমি ডিলিট করলাম। এরপর আমি স্টার টুল নিলাম, বুঝতে পারছেন? ওকে, ফাইন। স্টার টুল নেওয়ার পর এই স্টার টুলের ভিতরে ফিল কালার, বাহিরে কি কালার? বাহিরের কালারটাই কি বলে? স্ট্রোক কালার বা বর্ডার। তাহলে এই বর্ডারটা আমার যদি আমি না লাগে বা আমি দিতে না চাই, তাহলে কি করব? এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জিরো করার দরকার নাই, স্ট্রোকের যেই কালারটা আছে ওখানে ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে কি করে দিব? এখান থেকে নান করে দিব। তাহলে এখন আর স্ট্রোক কালার আছে, বুঝা গেছে? আবার আমি যদি চাই যে ফিল কালারটাকেও কি করব? ফিল কালারটাকেও কি করব? নান করে দিব, ঠিক আছে? তাহলে এখন এখানে ফিল কালারও নাই, স্ট্রোক কালারও নাই, সেজন্য এটা কি হচ্ছে না, দেখা যাচ্ছে না। কিন্তু আমি যখন এটাকে সিলেক্ট করব তখন কি হবে? দেখা যাবে। তো সিলেক্ট করার জন্য তো ওটার উপর ক্লিক করতে হবে, এখন তো ওটা নাই, আমি কেমনে ক্লিক করব? সেটা হচ্ছে এভাবে, তখন এভাবে টান দিয়ে করবেন, বাহির থেকে টান দিয়ে করবেন, মাউস দিয়ে ক্লিক করে টান দিয়ে করবেন, ঠিক আছে? এভাবে সিলেক্ট করা যায়, শুধুমাত্র ক্লিক করলে কি করা যায়? সিলেক্ট করা যায়। ক্লিক করার পর আমি এটাকে বাহির আনি, দেখেন এখন এটার অস্তিত্বটা দেখেন, দেখছেন? এখন কোনো শেপ নাই, কালার নাই, কিছু নাই, শুধুমাত্র একটা পাত আছে। এটাকে কি বলে? এখন শুধুমাত্র এটা পাতা পাতা অবস্থায় আছে, বুঝা গেছে? কালার দিলে, স্ট্রোক দিলে আবার দেখা যাবে। ওকে, তাহলে এভাবে প্রত্যেকটা শেপ আপনারা একটা একটা করে নেবেন, ফিল কালার দিবেন, স্ট্রোক কালার দিবেন, আবার ডিলিট করবেন, ঠিক আছে? এই কাজটা একটু প্র্যাকটিস করেন।